খ্রিস্টান এবং নাস্তিক মুরতাদদের কাছে জনপ্রিয় হতে চায়, তাদের নিকট আস্থাভাজন হতে চায়, তার জন্য সহজ উপায় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কোরআন নিয়ে উপহাস করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, মজাক করা। আমরা গত জুমাতে এ বিষয়ে ইসলামের বিধান নিয়ে আলোচনা করেছিলাম। যারা আল্লাহকে নিয়ে অথবা আল্লাহর রাসূলকে নিয়ে অথবা আল্লাহর কোন আয়াতকে নিয়ে, বিধানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা কোনো ওযর করা চলবে না, আর কোনো আপত্তি করা চলবে না, ব্যাখ্যা করা চলবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের উপহাস করে ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো, তোমাদের আর কোনো উপায় চলবে না, আপত্তি চলবে না। কাফের ফতোয়া দিয়েছেন কে? এরপরে আমরা আলোচনা করেছিলাম এই সব ঘোষিত মুরতাদদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া দিয়েছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। যারা তার দ্বীনকে পরিবর্তন করলো, ফাকতুলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঘোষণা করেছেন, তোমরা তাদেরকে হত্যা করে দাও। শুধু ঘোষণা দিয়ে শেষ করেন নাই, আমরা গত জুমাতে বিস্তারিত দলিল পেশ করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় আবু রাফেকে, আব্দুল্লাহ ইবনে আতিক এবং কাব ইবনে আশরাফকে, মুহাম্মদ ইবনে মাসলামা সাহাবী, তারা আল্লাহর নবীর বাস্তবায়ন করতে গিয়ে এই ইহুদি কট্টরপন্থী আল্লাহর রাসূলের সমালোচকদেরকে হত্যা করেছিলেন। আপনারা জানেন, মক্কা বিজয়ের দিনে যখন সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করা হলো, যারা বেলালকে নির্যাতন করেছিল, সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল, এমনকি স্বয়ং আল্লাহর নবীকে যারা হত্যা করার চক্রান্ত করেছিল, সেই সমস্ত কট্টর কাফেরদের ক্ষমা করা হলেও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করেছে, নবীর বিরুদ্ধে যারা কবিতা আবৃত্তি করেছে, গান গেয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সাধারণ ক্ষমার সময়ও তাদের ক্ষমা করেন নাই। আমরা গত সপ্তাহে দলিল সহ পেশ করেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মাত্র লোহার টুপিটা খুলে বসেছেন। এর মধ্যে একজন লোক এসে বলল, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। ইবনে খাতাল, যাকে ক্ষমা করা হয় নাই কারণ তার অপরাধ ছিল, সে দুটো বান্দি ক্রয় করে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াতো, নাচাতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লোকদের সম্পর্কে বললেন, ওদেরকে যেখানে পাও সেখানে কতল করে দিবে। একজন লোক এসে বলল, ইবনে খাতাল এখন কাবার সঙ্গে ঝুলে আছে, বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকতুলুহু, কাবার গিলাফ ধরে ঝুলা অবস্থা থেকে কতল করে হত্যা করে দাও। তাকে হত্যা করা হলো। বুঝা গেল, এই বাংলার জমিনেও যদি কোন নাস্তিক মুরতাদ আল্লাহর নবীকে গালিগালাজ করে, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তাদের একমাত্র শাস্তি কতল করে দেওয়া। তাদেরকে যদি কেউ কতল করে, বীর পুরুষ খেতাব দিয়ে তাদেরকে জাতীয় পুরস্কারে ভূষিত করা উচিত। আমি এই দেশের সরকারকে সাবধান করে দিচ্ছি, যে যুব
নাস্তিককে, আল্লাহর নবীর দুশমনকে কতল করেছে, তাদেরকে এক মুহূর্তের জন্য বন্দী না রেখে জাতীয় পুরস্কার দিয়ে তাদেরকে বীর খেতাব দিয়ে ছেড়ে দাও। যদি তাদেরকে না ছেড়ে টাল বাহানা করতে চাও, জোর করে শিবির প্রমাণ করতে চাও, তাহলে মনে করবো শিবিরের জন্য তোমাদের চেয়ে বড় সমর্থক আর কেউ নেই। কারণ এই মুহূর্তে দেশের 16 কোটি মুসলমান এর দাবি ছিল এই নাস্তিক মুরতাদকে কতল করা। তারা সেই দাবি প্রমাণ করেছে, বাস্তবায়ন করেছে। সুতরাং তারা এখন মুসলিম জাতির অন্তরের প্রিয় লোক। যদি তোমরা প্রমাণ করো তারা শিবির ছিল, এদেশের জনগণ তখন মনে করবে শিবিরদের পক্ষেই সম্ভব এরকম কাজ করা, সব শিবিরে যোগ দিবে। কাজেই তোমাদেরকে বলবো, যদি তোমরা সত্যিকারই জামাত শিবিরের দুশমন হও, তাহলে খামাখা এই লোকগুলোকে শিবির বানাবার চেষ্টা করো না। ওরা পরিষ্কার বলেছে, আমরা ঈমানের তাগিদে ওকে হত্যা করেছি, আমরা ঈমানের তাগিদে এই ব্লগারদের কতল করার পরিকল্পনা করেছি। সুতরাং যারা আল্লাহর নবীর দুশমনকে নবীর ভালোবাসা দিতে গিয়ে হত্যা করেছে, তোমরাও নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তাদেরকে বেকসুর খালাস দিয়ে জাতীয় পুরস্কার দিয়ে তাদেরকে ভূষিত করো। আর যদি তাদেরকে জেলখানায় রেখে নির্যাতন করো, জেনে রাখো আগুন নিয়ে খেলা করলে চলবে না। পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কা দিলে